কত শিশু দিনের পর দিন রাতের পর রাত অনাহারে দিন কাটাচ্ছে আর মাকে বলতেছে মা আমাকে দেও না একটু ভাত এনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা কত ভাত নষ্ট করি, অনেকে আছে অনাহারে দিনের পর দিন রাতের পর রাত কাটাচ্ছে এক মুঠো ভাতের জন্য, তাই না? তো সে ফেলে দেওয়া ভাত দিয়ে আজকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তো এটা আমার 1 মাস আগের ভাত, আর আমি হচ্ছে এখানে মুগ ডাল আর মুসুর ডাল আধা ঘন্টা যাবত ভিজিয়ে রাখছি। তো দিয়ে দিলাম হচ্ছে কড়াই চুলাতে, তারপর আমার লাগবে যে যা যা পেঁয়াজ মরিচ শুকনো মরিচ এলাচ দারচিনি তেজপাতা। আর আমি সরিষার তেল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করবো। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করে এমনি ফ্লেভার সুন্দর আসে, গ্রানটাও ভালো হয়। তো আমি পুরোনো দিয়ে দিলাম হচ্ছে জিরা, তারপর জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর 2টা শুকনো মরিচ আমি হচ্ছে মাঝখানতে ভেঙে দিছি সৌন্দর্যের জন্য। আর পুরনো শুকনো মরিচ জিরা দিলে কিন্তু অন্যরকম একটা গ্রান আসে, তাই না? তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে একটা ভালোভাবে করে নিব, ভেজে নিব। আমরা দিনের পর দিন রাতের পর রাত কত ভাত কত খাবার অপচয় করি। এমনও মানুষ আছে, আমরা ব্রয়লার গোস্ত খেতেই চাই না, অনেক মানুষ আছে যে তাদের কাছে ব্রয়লারের গোস্ত স্বপ্নের মতো। আল্লাহ তাআলা বলেন আমি যাকে যত দিয়েছি তার ততই চাই, এটাই হচ্ছে নিয়ম আমার কাছে মনে হয়, জানি না কার কাছে কেমন। তবে আমার ভীষণ ইচ্ছা ভীষণ ইচ্ছা ভীষণ ইচ্ছা, মানে কতবার বললে আল্লাহ তাআলা কবুল করবেন আমি জানি না, যে অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করা, তাদের বস্ত্র দান করা, তাদের খাবার দেওয়া। মানে কি বলে ওইটাকে, আমার মন থেকে আমি চাই। বা আমি হচ্ছে এটা আমার সন্তানদেরকেও বলি যে বাবা, আমার এখন তো সামর্থ্য নাই, তোমাদের যদি কোনোদিন সামর্থ্য হয় তাহলে তোমরা কিন্তু করবা। বলে জি মা। মানে আমার এত ইচ্ছা, জানি না কোনোদিন পারবো কিনা, তবে আল্লাহ তাআলার কাছে অবশ্যই সাহায্য চাই। আর আপনাদের কাছে ভালোবাসা চাই। আমার এই ছোট্ট পেজটা সবাই ফলো করে দিবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে একদিন হয়তো বা আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাব। তো কথা বলতে বলতে অনেক আবেগ বলে ফেলেছি, মনের কথা প্রকাশ করে ফেলেছি। যদি কারো অজান্তে কষ্ট দিয়ে থাকি কারো মনে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে হচ্ছে ময় মশলা কষে মুসুর ডাল আর মুগ ডালটা দিয়ে নিছি, দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ মুসুর ডালের যে পানিটা ছিল ওইটা খেয়ে ফেলছে। খেয়ে যাওয়ার পরে এই যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে, তারপর কষানো হয়ে গেলে আমি ভাতটা দেব। তো আসলে আমরা যদি খাবার নষ্ট না করে এক একজন এক এক একটা নতুন রেসিপি করে ফেলিতে, সেটা কিন্তু খেতেও দারুণ হবে, বা খাবারটা অপচয় হলো না। আশা করি আমরা সবাই এই কাজটা করব। তো আমি যখন হচ্ছে শ্যুটটা করতেছিলাম ভিডিওটা, তখন হচ্ছে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে লাইট জ্বলতেছিল না। আর এইদিকে হচ্ছে আমার রান্নাঘরের চুলার কাছে একটু মানে আলোটা পড়ে না, এই জন্য অন্ধকার আসতেছে। তো আমার খিচুড়িটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, আপনারা কি বুঝতে পারতেছেন এটা ফেলে দেওয়া ভাতের। তো আমি সরিষার তেল দিয়ে 2 মিনিট পর নামাইলাম, দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। আর এত মজা হয়েছিলাম যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম, আমার স্বামী বুঝতেই পারে নাই যে এটা আমি ফেলে দাও পান্তা ভাত দিয়ে খিচুড়ি রান্না করছি। আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে হচ্ছে আমার ফাইনাল কত সুন্দর হয়েছে দেখেন। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে আমি হচ্ছে ফাইনালি প্লেটের ভিতরে মুরগির গোস্ত লেবু দিয়ে হচ্ছে পরিবেশন করে ফেলছি। শশা হলে আরও ভালো হতো, তো আমার কাছে শশা নাই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন, খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।